Vinicius Junior fine save, bundled in. Richarlison. ব্যর্থতার দরুন আচমকা বরখাস্ত করা হয়েছে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস এএফসির কোচ পেদ্রো কাইসিনহাকে। এরপর নিজেদের সাবেক আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিকে এনে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের। তবে ব্রাজিলিয়ান ক্লাবটি লিওনেল মেসিদের সাবেক বিশ্বকাপ কোচের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার কথাও জানা গেছে। এই মুহূর্তে দলটির পরিবেশে কিছুটা রাজনীতির আবহ আছে বলে মনে করছেন সাম্পাওলি। সান্তোসের সাবেক এই কোচ কেন পুনরায় ক্লাবটির দায়িত্ব নিতে অনাগ্রহী সেই ব্যাখ্যা দিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো। তারা বলছে আর্জেন্টাইন কোচের প্রতিক্রিয়া জানতে অপেক্ষায় আছে সান্তোস, যাতে তারা প্ল্যান বি এর দিকে আগাতে পারে। দুই পক্ষের মাঝে চুক্তি না হওয়ার পেছনে কারণ হতে পারে ভিলা বেলমিরোর ফুটবলাঙ্গন এখন রাজনৈতিক পরিবেশের কারণে ভারী হয়ে উঠেছে। এছাড়া সাম্পাওলির মতে এই মুহূর্তে সান্তোস ভালো প্রতিযোগিতা করার মতো দল নয়। সাম্পাওলির জন্য মৌসুমের মাঝপথে ক্লাবের দায়িত্ব নেওয়ার ঝুঁকিও রয়েছে, কারণ এই সময়ে বিপর্যস্ত দলকে আবার নতুন করে সাজানো কিংবা নতুন ফুটবলার কিনে শক্তি বাড়ানোর সুযোগ নেই। এজন্য ক্লাব এবং কোচ উভয়কেই জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসব কারণেই সাম্পাওলি সান্তোসের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন বলে মনে করছেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমটি। অন্যদিকে এর আগে সাম্পাওলির সান্তোস ছাড়ার মুহূর্তটাও তার জন্য ঠিক সুখকর ছিল না। চুক্তির একটি ধারাভঙ্গের অভিযোগে কেবল দুপক্ষের সম্পর্ক ছিন্নই হয়নি, বরং তিনি একটি মামলাও করেন ক্লাবটির বিরুদ্ধে। পরে অবশ্য আদালতের রায় যায় সাম্পাওলির পক্ষে। সেই তিক্ততা ক্লাব সংশ্লিষ্ট একাংশের মনে এখনও থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়। এছাড়া সম্প্রতি ফরাসি ক্লাব রেসের সঙ্গেও মাত্র 10 ম্যাচ শেষে দায়িত্ব ছাড়তে বাধ্য হন সাম্পাওলি। স্থানান্তর বাজারে চাওয়া পাওয়ার মিল না থাকায় তাদের সম্পর্কচ্ছেদ হয় বলে জানা গেছে। ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো বলছে সাও পাওলোর দলটি প্রাথমিকভাবে ব্রাজিলের সাবেক কোচ তিতে এবং সদ্য বরখাস্ত হওয়া দরিবাল জুনিয়রকে প্রস্তাব দিয়েছিল। তাদের কেউই সেই প্রস্তাবে রাজি হননি। বিশেষত চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে সম্প্রতি 4-1 গোলে বিধ্বস্ত হওয়া দরিবাল এই মুহূর্তে কোনো দলের দায়িত্বে না থাকলেও তিনি আগ্রহী নন সান্তোসের কোচ হতে। এরপর প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার দিকে তাদের নজর ছিল। এর আগে 2019 সালে সান্তোসের হয়ে সফল একটি মৌসুম কাটানোর পর ক্লাবটি ছেড়ে যান সাম্পাওলি। সেই মৌসুমে তার অধীনে সান্তোস ব্রাজিলিয়ান লিগে রানার্স আপ হয়েছিল। তার কোচিংয়ে দলটি সব মিলিয়ে 64 ম্যাচ খেলে 34টিতে জয় এবং ড্র করেছিল 15টিতে, বাকি 15টিতে হেরেছিল। খেলার বাইরেও দলের অভ্যন্তরীণ পরিবেশে কড়া ব্যবস্থাপনা আর আক্রমণাত্মক ফুটবলের দৃষ্টিভঙ্গির কারণে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন এই আলবিসেলেস্তে কোচ। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।